পার্বত্য জেলা বান্দরবনের লামা উপজেলাতে পাহাড়কে কেন্দ্র করে গড়ে উঠেছে অসংখ্য ইকো টাইপের রিসোর্ট এবং ক্যাম্পিং সাইট। তেমন একটি ইকো রিসোর্ট ও ক্যাম্পিং সাইটের ইনফরমেশন পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে, যেখানে মাত্র 700 টাকা খরচ করে আপনি ঘুরে আসতে পারবেন। রয়েছে থাকা খাওয়ার ব্যবস্থা সহ পর্যাপ্ত নিরাপত্তা, আরও রয়েছে অনেক সুযোগ সুবিধা যা অন্যান্য ইকো রিসোর্ট ও ক্যাম্পিং সাইট থেকে আলাদা করেছে। বন্দরনগরী চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে পূর্বী বাসে করে জনপ্রতি ভাড়া 240 টাকায় চলে যাব চকরিয়া বাস স্টেশন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চকরিয়া আসতে পারবেন কক্সবাজারগামী যে কোনো বাসে করে। এছাড়াও আপনি চাইলে ট্রেনে করে আসতে পারবেন। সকাল 7টায় চট্টগ্রাম টু কক্সবাজারের ট্রেন রয়েছে। এই ট্রেনটি করে আপনি চলে আসতে পারবেন চকরিয়াতে। আপনাদের একটা তথ্য জেনে রাখা ভালো, ঢাকা থেকে কক্সবাজারের কোনো ট্রেন কিন্তু চকরিয়া স্টেশনে দাঁড়াবে না। চকরিয়া থেকে লামাবাজার যাওয়ার জন্য পেয়ে যাবেন সিএনজি, জিপ এবং বাস। আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি, পার্বত্যাঞ্চল ভ্রমণের ক্ষেত্রে আপনার সাথে 3 কপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আপনার সঙ্গে রাখবেন। জাতীয় পরিচয়পত্র মধ্যে আপনার মোবাইল নাম্বার এবং অভিভাবকের মোবাইল নাম্বার নাম লিখে রাখবেন। যাওয়ার পথে আর্মি ক্যাম্পে জমা করতে হবে, আর এছাড়া রিসোর্টের মধ্যে আপনাকে জমা দিতে হবে। পাহাড় ভ্রমণকারীদের পছন্দ থাকে জিপ। 80 টাকায় করে চলে আসলাম লামা বাস স্টেশন। এখান থেকে অটো এবং মোটরসাইকেল পাবেন স্থানীয়, সেগুলো করে জনপ্রতি 30 টাকায় চলে যাব সুকিয়া ভ্যালিতে। পাহাড়ি আখের রস প্রতি গ্লাস মাত্র 20 টাকা। খেয়ে 30 মিনিটে পাহাড় ট্রেকিং এর জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। হ্যালো গাইস, চলে আসলাম সুকিয়া ভ্যালিতে। এই পাহাড়ের উপর উঠতেছি। এই পাহাড়ের উপরে হলো রিসোর্টটা। পাহাড় বেয়ে উপরে উঠতে না চান তার জন্য রয়েছে বিকল্প মোটরসাইকেলের ব্যবস্থা। এখানে আসলে কিছু মোটরসাইকেল পেয়ে যাবেন, যেগুলো করে আপনি পাহাড়ের উপরে মোটরসাইকেল করতে পারবেন। তো যারা এখানে পাহাড় ভ্রমণ আসেন তাদের কাছে আমার একটা সাজেশন থাকবে, পাহাড়ে যদি ঘুরতে আসেন, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে আপনাকে পায়ে হেঁটে উপর উঠতে হবে। তাহলে চারদিকে ভিউটা দেখতে পাবেন এবং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। প্রয়োজনে সময় নিয়ে আসবেন, তারপরে পায়ে হেঁটে উপর উঠবেন। এখানে অনেকে বাইক নিয়ে আসেন। আপনি যদি অফ রোডে বাইক চালাতে এক্সপার্ট হন তাহলে আপনি সোজা পাহাড়ের উপরে উঠবেন, আর যদি আপনি এক্সপার্ট না হন তাহলে এই কাজটা করবেন না, তাহলে কিন্তু এই ভাইটার মতো অবস্থা হবে। এই পাহাড়ে রয়েছে অসংখ্য সেগুন গাছ। সেগুন গাছের ফাঁকে উকি মারছে সূর্যের আলো, এই জন্য এক চমৎকার দৃশ্য। আর এই পাহাড়ের চূড়ায় যখন আপনি এসে পৌঁছাবেন, দূরে দেখা পাবেন মাতামুহুরী নদী। পাহাড়ি নদী যে কতটা সুন্দর হতে পারে, কতটা মনোমুগ্ধকর হতে পারে, তা একমাত্র আপনি এখানে আসলেই বুঝতে পারবেন। এখানে রয়েছে জুমঘর, এছাড়া তাঁবু এবং পট হাউস, যেগুলোতে আপনারা রাত্রি যাপন করতে পারবেন। এখন রয়েছে আমরা রিভার ভিউ রিসোর্ট এবং ক্যাম্পিং সাইটে। এর উপরে আরেকটি পাহাড় রয়েছে, যেখানে আমাদের মূল গন্তব্য সুকিয়া ভ্যালি। চলুন দেখে আসি সুকিয়া ভ্যালি। পাশে পাহাড়, আরেক পাশে নদী। আর এমন সুন্দর ভিউ যদি আপনি দেখতে চান, এমন সুন্দর সময় যা উপভোগ করতে চান, তাহলে আপনাকে আসতে হবে সুকিয়া ভ্যালি। এখানে জুমঘরগুলোর মধ্যে 6 থেকে 7 জন থাকতে পারবেন। আর প্রত্যেকটি জুমঘরের ভাড়া পড়বে 2 থেকে 2,500 টাকা। দুপুরে খাবারের মেনুতে পাবেন সাদা ভাত, মুরগি, ডাল, সবজি ভর্তা, আর পাবেন সন্ধ্যায় হালকা নাস্তা। আর রাতে রয়েছে বারবিকিউ, আর সকালে পাবেন ডিম খিচুড়ি। 2 লিটার পানি সহ জনপ্রতি খাবারের বিল পড়বে 750 টাকা। পর্যাপ্ত পানির ব্যবস্থা, মোবাইল চার্জিং এর ব্যবস্থা সহ অসংখ্য সুযোগ সুবিধা কিন্তু এই সাইটটিতে রয়েছে। সুকিয়া ভ্যালি এবং রিভার ভিউ দুইটি রিসোর্ট এবং ক্যাম্পিং সাইটে বুকিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, চাইলে যোগাযোগ করে আপনি বুকিং করতে পারেন।